ওয়াও, পুরো সলিড। ওকে, সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আমার গরুর মাংসের কি অবস্থা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মাংস খাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাত্র বাজার থেকে আসলাম। এই যে বাজার থেকে, তো আমি কী কী বাজার করছি একটু বের করি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ডিম, আর হচ্ছে ডাল, আর হচ্ছে সাদা ভাত, এগুলো করবো। এই যে এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে আসলাম। তো এই যে গরুর মাংসটা আমি একটু পরে বের করতেছি। এই যে এখানে 2 কেজি গরুর মাংস, আর এখানে গরম মশলা আছে, এই যে জিরা, আর এখানে হচ্ছে সালাদের আইটেম, ডাল, আর হচ্ছে এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ গরুর মাংসের জন্য চিলা হচ্ছে। এই যে চুলায় যে ডিম সিদ্ধ বসায় দিলাম, আর এই যে ভাত বসায় দিলাম। তো এখন রুমাই থেকে খাওয়াবো, খাওয়াই তারপরে আমি রান্না বান্না শুরু করে দিব। তুমি কারেন্টে হাত দাও, কত বড় সাহস তোমার। ওকে, তাহলে এই যে প্যাকেট থেকে আমি মাংসটা ঢালি। ঢালার পর দেখি মাংসের পিসগুলো কি ঠিক আছে নাকি কাটতে হবে। তো দেখি, বড় হলে কাটবো, আর বড় না হলে কাটার দরকার নাই। দেখি সব পিসগুলো একটু দেখি। আজকে মাংসটা অনেক আমার পছন্দ হয়েছে। এটা কিন্তু রানের মাংস, হ্যাঁ, একেবারে ওয়াও, পুরো সলিড। মাংসটা একেবারে ফ্রেশ আছে, দেখতে খুব ভালো লাগতেছে। ওকে, তাহলে মাংসটা আমি এখন ফ্রেশ করে নিয়ে আসবো। ওকে, এই যে গরুর মাংসের জন্য রসুন, আদা ব্লেন্ডার করব। তো রসুনটা আগে করে নিই, ব্লেন্ডারে ঢেলে দিই। ওকে, এই যে মাংসটা ফ্রেশ করে নিয়ে আসলাম। এখন আমি মশলা দিয়ে মাখাবো। এই যে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, রসুন পেস্ট, আদা পেস্ট, তেল, এখন সব মশলা দিয়ে আমি মাখাবো। তার না গরম মশলাগুলো একটু রেডি করো। এই যে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো একটু ধুয়ে নিয়ে আসো। ওকে, পেঁয়াজটা দিয়ে দিই। আমি পাতিলে মাখাবো, পাতিলে মাখে একবারে বসায় দিব। পাতিলে বসায় দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট। ওকে, লাগলে পরে দেওয়া যাবে। তারপরে ওকে হয়েছে। ওকে, সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আর কুচকুচ করা লাগবে না, হয়েছে। ধনিয়া করে পাইছো না? তো এই যে মাংসটা, গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম চুলাতে। আর এখানে ডিমটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। এই চুলা কিন্তু আমার একেবারে আগুন নেই, আস্তে আস্তে হচ্ছে। ডালটাও কিন্তু রান্না করার জন্য অপেক্ষা করতেছে। মাংসটা দেখি কি অবস্থা, একটু নাড়া দিয়ে দেখি। এই যে এই মাংসতে কিন্তু এখনো পানি দেওয়া হয়েছে না। এটা কিন্তু পানিটা যে বের হয়েছে, এটা কিন্তু মাংসেরই পানি, কোনো পানি দিছি না। এই পানিতেই মাংসটা কষানো হলে তারপরে আমি ঝোলে পানি দিয়ে দিব। এখান থেকে এবারে মাংসের পানি। ওকে, এটা হোক। তার মানে ডিমগুলো ছিলে ফেলো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছিলে ফেলো। এখন আমি এই যে সালাদ কাটবো। তো সালাদ অল্প করেই আনছি, সালাদের অনেক দাম বেশি। এটা হলো গাজর হলো 150 টাকা কেজি, আর হলো যে শসা হলো 100 টাকা কেজি। এই যে এই জন্য আমি অল্প করে নিয়ে আসলাম। আর এখন আমি জিরাটা টেরে তারপরে ব্লেন্ডার করে নিব। আর ভাবছিলাম যে বাজারের বিষয়টা, যে ভাবছিলাম যে সব মাছ মাংস বাজারটা একবারই করব। তো আমাদের ফ্রিজে জায়গা না থাকার কারণে প্রতিদিন বাজার করতে হয়েছে। ভাবছিলাম যে দেখেন আমাদের ফ্রিজটা দেখাই, ভাবছিলাম যে সব মাছ মাংস বাজার একবারে করে নিব। এখন দেখি ফ্রিজে একেবারেই জায়গা নেই। এই যে আমাদের বাড়ি থেকে দুধ আনছে, হ্যাঁ, দুধে, তারপরে যে মাছ মাংস সব ভরা, এই জন্য একসাথে বাজার করতে পারিনি এবার। তো প্রতিদিন বাজার করতে হইতেছে। নিব একসাথে বাজারটা করলে ভালো হইতো, বাট যে ফ্রিজে জায়গা না থাকার কারণে বাজারটা করা হয়েছে না। দেখি ডিম এমন কেন,
কম সিদ্ধ হয়েছে নাকি? মানে কম সিদ্ধ হলে এরকম হয়, মানে কম সিদ্ধ হলে খুলে খুলে জায়গা। কি অবস্থা, নাকি ডিমের জাত ভালো না কে জানে। হ্যাঁ ওকে, এই যে আমার সালাদ কাটা হয়ে গেছে। খাওয়ার সময় শুধু লবণ দিয়ে মাখিয়ে খেলে হবে। এখন মাখায় রাখলে, লবণ দিয়ে মাখায় রাখলে হচ্ছে পানি ছেড়ে দিবে, এই কারণে আমি কেটে রেখে দিচ্ছি। খাওয়ার সময় শুধু লবণ দিয়ে মাখিয়ে খাবো। আর এই যে ডিমটাও ছিলা হয়ে গেছে, ডিমটা এখন আমি ভুনা করবো। তবে ডিমটা আজকে ডিমের জাত ভালো না নাকি ডিমের সিদ্ধের কোনো সমস্যা তা আমি বুঝতেছি না। এই যে ডিমটা একেবারে খুলে 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 গেছে। দেখি আমার গরুর মাংসের কি অবস্থা। এই যে নাড়া দেই। 2 দিন ধরে দুপুর টাইম হলে মানে দুপুর টাইম হইলে কলের পানি চলে যায়। দুপুর টাইম হইলে কলের পানি চলে যায়। আর আমার রান্না বান্না দেরি হয়। এই যে আমার চুলা, এক চুলা জ্বলে, আর এক চুলা একটা আগুনই ধরে না, মানে চুলা পাল্টাইতে হবে। চুলা নষ্ট হয়ে গেছে আমার, এই জন্য আমার রান্না বান্না দেরি হয়। এক চুলায় হইতেছে। জিরার একটু টেলে নিচ্ছি, পাউডার করব। মাংসটা কিন্তু এখন কষানো অবস্থায় আছে। তো এখন আমি চিন্তা করতেছি মাংসটা আমি কারেন্টের চুলাতে বসাই দিব কিনা, কারণ এক চুলা তো তার আরও জিনিস বাকি আছে, ডিম ডাল এগুলো রান্না করা বাকি আছে। তো ভাবছি এটা কষানো হয়ে যাচ্ছে, মানে কষানো অবস্থায় এখন আমি একটু ঝোলে পানিটা দিয়ে তারপরে কারেন্টের চুলাতে আমি বসাই দিই। আমার মনে হয় কারেন্টের চুলাতে বসাই দিলে ভালো হবে, কারণ ওই দুইটা তো আবার রান্না করতে হবে আগে। এটা আস্তে আস্তে হোক, আমি কারেন্টের চুলায় বসাই দিই মাংসটা, এটাই বসাই দিব। কারেন্টের চুলা আমি বসাই দিলাম, রেখে দেন। হ্যাঁ এই তো এটা আস্তে আস্তে হোক। আমি চুলার ডাল আর ডিমটা আগে ভুনা করে নেই, যে কারেন্টের চুলাতে বসাই দিলাম। আমি এখন ডিমটা রান্না করে নিব। এই যে ডিমগুলো ভেজে নিই তেলে। ডিমটা ডালটা রান্না হয়ে গেলে ওই মাংসটা আবার এখানে এই চুলাতে নিয়ে আসবো, কারেন্টের চুলাতে। কারণ কারেন্টের চুলাটা রিক্স আছে, বাসে পোলাপান আছে তো, বাচ্চা পোলাপান কারেন্টে আবার যদি আবার হাত মুখ দিয়ে তার আবার সমস্যা হবে। এই কারণে এটা রান্না করে তারপরে আমি নিয়ে আসবো। ডিমের জাত ভালো না, এই জন্য ডিমের কোনো স্রোত ভালো নাই, স্রোতও ভালো না ডিমের। এই যে ভাঙ্গা চূড়া পুরা। মাংসটা দেখি কি অবস্থা, তো নাড়া দেই। ওয়াও, এই কারেন্টের চুলা মাংস রান্না কিন্তু আরো বেশি ভালো হয়, সিদ্ধটা কিন্তু অনেক ভালো হয়, যে অল্প আছে থাকে তো এটা, এই কারণে। মানে চুলার থেকে এই কারেন্টের চুলাতে বেশি ভালো মাংস সিদ্ধটা মনে বেশি ভালো হয়। এই যে কষানো অবস্থায় হচ্ছে, এর ফাঁকে আমি ওই যে ডাল ডিমটা করে নিই, তারপর এটাকে আমি সময় দিতে আসি, ঢাকনাটা ঢেকে রাখি। মাংসটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে কষানো অবস্থায় মাংসটা। এদিকে আমার ডিমের পেঁয়াজটা হয়ে গেছে, মশলা দিয়ে নেই, পানি দিয়ে নিই, তারপরে মশলাটা তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যায়। ডিমের মশলাটা রেডি হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিই। জিরা গুঁড়া দিতে হবে। ডিমে পানি দিয়ে দিলাম ডিমটা হওয়ার জন্য। ডিমটা কিন্তু পুরো বোনা বোনা হবে, তো পানি দিলাম জাস্ট, তো মশলা যাতে হয়ে যায়। জিরা গুঁড়া দিয়ে নেই। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে মনে নেই, এই যে বাড়ি থেকে, মানে ওই যে আমার বড় আপার বাড়ি থেকে এই যে রসুন আনছে অনেকগুলো, এখানে রসুন। আর এই যে হ্যাঁ কোথা থেকে মরিচটা একটু মরিচটা দেখি, এই যে শুকনা মরিচ ইটালি থেকে আনছেন। এই যে শুকনা মরিচ আনছে অনেকগুলা, খোলেন দেখি। এখানে কয় কেজি হবে মরিচ? 10-12 কেজি। আর এই যে এগুলা কিন্তু পুরা ক্ষেতের রসুন আর ক্ষেতের মরিচ, কিন্তু এগুলা এই যে পুরা লাল টাটকা মরিচ, একেবারে ক্ষেতের মরিচ। ভাই এটা ক্ষেতের মরিচ আপনাদের? আপনাদের ক্ষেতের না? নিজস্ব চাষ করা মরিচ। হ্যাঁ, দেখে পুরো বোঝা যাচ্ছে। এই যে শুকনা মরিচ আনছে। এ আজকে ইয়া করছো, গোসল করছো সাব্বির? হ্যাঁ, তোমরা গোসল করছো? গোসল করলো তাড়াতাড়ি।
ডিম বোনাটা হয়ে গেছে, এখন আমি ডালটা রান্না করে নিব। ডিম বোনা হয়ে গেছে। নামিয়ে ফেলি। ডালটা এখন বাগার দিব। ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নামিয়ে ফেলবো। ডালের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ডালটা আমি দিলে দিই। এখন ডালটা দিলে দিই। ডালটা কারেন্টের চুলা থেকে এই যে গ্যাসের চুলা নিয়ে আসলাম মাত্র, এই যে এখন হালকা করে ঝোলের পানি দিয়ে দিব। ওয়াও, আজকে মাংস আজকে সেই হবে। এটা কিন্তু রানের মাংস, এই জন্য তো জুসি লাগতেছে। ওকে হালকা করে পানি দিয়ে নিই। মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে, এখন একটু জিরা গুঁড়া দিয়ে নিই। আর কিছুক্ষণের পরেই আমি মাংসটা নামিয়ে ফেলবো। ঝোলের পানি একটু শুকাইলে, ঝোলটা একটু শুকাইলে নামিয়ে ফেলবো। জিরা গুঁড়া দিয়ে একটু আগে কিন্তু জিরা গুঁড়া দিছি। এটা কিন্তু ওই যে জিরাটা দিয়েছি, এটা কিন্তু ভাজা জিরা, তো একটু রান্না করা হওয়ার পরে কারণ এই জিরাটা দিলে কিন্তু অনেক ঘ্রাণ আসে। এই যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এই যে একটু ঝোল রাখি, একটু ঝোল তো রাখতেই হবে, ঝোল ছাড়া তো খাওয়া যাবে না ভাত। এই যে তো মামানকে দিয়ে ফেলি, মামন আগে খেয়ে ফেলবে। মামানকে দিয়ে নিই আগে। যে ওয়াও, ঝোলটা অসাধারণ দিচ্ছে এটা মাংসটা। ওকে এখন একটা প্লেটে দিই একে, মামানকে দিই প্লেটটা। ওকে ওকে, এটা মামানকে দিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মাংস খাই। মজা